তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাই আজকে থেকে পড়লে কি আমি ইউনিভার্সিটিতে চান্স পাবো। দেখো, আজকে আমি যখন ভিডিওটা মেক করতেছি এখন May 22, হয়তোবা তুমি এটা জুন অথবা মে লাস্টে ভিডিওটা দেখবা। তো এখন থেকে তুমি যদি পড়াশোনা শুরু করো, তোমার হাতে হিউজ পরিমাণ টাইম রয়েছে। এখন থেকেও পড়াশোনা শুরু করলে তুমি প্রায় 4 থেকে 5 মাসের মতো সময় পেয়ে যাবা। তা তুমি কত মাসের মতো সময় পেয়ে যাবা? 4 থেকে 5 মাসের মতো সময় পেয়ে যাবা। সবগুলোর যদি কথা বলি, এটা তুমি আরো বেশি পেয়ে যাবা। তো দেখো, পড়াশোনাটা আসলে কি জানো, পড়াশোনাটা আসলে তোমার শুরু করাটা প্রয়োজন। মানে তুমি আজকাল করতে করতে দেখবা তুমি 10 থেকে 15 দিন লস করে ফেলতেছো। তোমার চিন্তা ভাবনা যদি থাকে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম দিব, অথবা চিন্তা ভাবনা যদি থাকে যে ভাইয়া আমি ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই ফার্স্ট টাইমার হয়ে, তাহলে ভাই তুমি পড়াশোনা শুরু করে দাও। আর এইচএসসি পরীক্ষা তোমরা যারা দেবা, তোমাদের অ্যাডভাইস তোমরা আগে এইচএসসি পরীক্ষাটা ভালোভাবে দাও। আর বিশেষ করে এখনকার এই কথাগুলো সেকেন্ড টাইমারদের জন্য। তুমি যদি সিদ্ধান্ত নেও যে ভাইয়া আমি সেকেন্ড টাইম পরীক্ষা দিব, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তাহলে ভাই আশেপাশে সবগুলো চিন্তাবাদ এখন জাস্ট একটাই বিষয়, এটা হলো পড়াশোনা করা। একটাই বিষয়, এটা পড়াশোনা করা। তোমাকে হিউজ পরিমাণ পড়াশোনা করতে হবে। তুমি যদি পড়াশোনা না করো, তাহলে তুমি অন্যদের কাছ থেকে পিছিয়ে পড়বা। অন্যদের থেকে তুমি কি পড়বা? পিছিয়ে পড়বা। দেখো, তুমি আজকে পড়তে বসো নাই, তুমি আজকে পড়তে বসো নাই দেখে বাকি যারা অপোনেন্ট তোমার রয়েছে তারাও কি পড়তে বসে নাই? না, তারা পড়তেছে, তারা পড়তেছে। তুমি আজকে পড়তে বসো নাই, তার মানে তুমি তাদের থেকে পিছিয়ে পড়েছো। তুমি তাদের থেকে পিছিয়ে পড়েছো। তারা তোমার চাইতে এক হাত হলেও এগিয়ে আছে, এক হাত হলেও তোমার চাইতে এগিয়ে আছে। তার মানে তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। আমি পড়াশোনা করতেছি না দেখে অন্যরাও পড়াশোনা করতেছে না, এটা তো কখনোই পসিবল না, তাই না? তো এইটা একটু মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি পড়তেছো না দেখে অন্য কেউ পড়তেছে না, না সবাই পড়তেছে, তো তুমি পড়তেছো না, তুমি পড়াশোনাটা শুরু করো। দেখো, তুমি যদি ন্যাশনালে ভর্তি হয়ে থাকো, তাহলে বলবো যে ভাই ন্যাশনালে ভর্তি হয়ে থাকলেও পড়াশোনা দিয়ে করা সম্ভব। আর ন্যাশনালে এমনিতে 1 ইয়ার লস চলে যাবে তোমার, সেই সুন্দর মানে অটোমেটিক এটা চলে যাবে। আর তুমি যদি সেকেন্ড টাইম ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও ভাই, মানে অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে, অন্যরকম একটা ব্যাপার হয়ে যাবে। সো এটা একটু গুরুত্ব দিবা মাথায়। এখন কথা হলো যে ভাইয়া আজকে থেকে তো পড়াশোনাটা শুরু করবো, বাট কিভাবে পড়াশোনাটা শুরু করা উচিত? তুমি তো বই কিনছো, তাই না? তুমি ফার্স্ট টাইম, তুমি বইটই কিনছো, সবকিছু তোমার কাছে আছে, কোনো সমস্যা নেই। কোশ্চেন ব্যাংক আছে। কোথায় পরীক্ষা দিবা? ছবিতে পরীক্ষা দিবা? ছবিতে পরীক্ষা দিবা, ওকে। ছবির যে কোশ্চেন ব্যাংকটা আছে না, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক অথবা যে কোনো কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংকের প্রিভিয়াস 10 ইয়ার্স এর কোশ্চেন তুমি সলভ করো, পুরো সলভ করো। ভাইয়া আমি না দেখে করবো না, দেখে দেখে করো, দেখে দেখে করো। দেখে দেখে করতে যেও তোমার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে এবং এখানে কোন কোন টপিকস থেকে কোশ্চেন আসতেছে, টপিকস গুলো সিলেক্ট করে ফেলবো। যে বাংলা কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, জিকে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, ম্যাথ কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, আইকিউ কোন জায়গা থেকে কোশ্চেন আসতেছে, ইংলিশ কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, সবগুলো সিলেক্ট করে ফেলবা, সবগুলো সিলেক্ট করে ফেলবা। সবগুলো তুমি যখন সিলেক্ট করে ফেলবা, তখন তুমি অটোমেটিক ও আচ্ছা এই টপিকস পড়তে হবে আমাকে, আচ্ছা আমি তো এটা পারি না, দাদা এটা আমার পড়তে হবে, এরকম করে তুমি আবারও ভাগ করে নিবা। অর্থাৎ আজকে থেকে পড়াশোনা শুরু করলে কিভাবে শুরু করবো? আগে টপিকস গুলো খুঁজে বের করবো, তোমার কোন কোন জায়গায় প্রবলেম এটা খুঁজে বের করতে হবে, তোমার কোন কোন বিষয় পড়তে হবে এটা খুঁজে বের করতে হবে। এগুলো না করলে তো হবে না। তুমি যদি প্রবলেমই ফাউন্ড আউট না করতে পারো, তাহলে তো তুমি মানে ইয়ে করতে পারবে না, তাহলে তুমি প্রিপারেশন নিতে পারবে না। তো প্রবলেমটা তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে, দেন তুমি এই টপিকস এর উপর ভালোভাবে প্রিপারেশন নেবা। এটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখানকার কাহিনী কি? কাহিনী হইলো প্রত্যেকটা টপিকস আমি খুঁজে বের করবো যে কোন টপিকস এখানে কোশ্চেন আসতেছে, আমি টপিকস কি পারি নাকি পারি না, আমি নিজের মতো করে সাজাই নিব রুটিন, এগুলো পড়বো। যে কোনো একটা প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যে ওখান থেকে আমি এই পড়াগুলো কন্টিনিউ করবো। তোমরা চাইলে আমাদের ডিউ ফাউন্ডেশন অথবা সেকেন্ড টাইম ফাউন্ডেশন, বিশেষ করে তুমি যদি সেকেন্ড টাইম হয়ে দেখো, সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হতে পারো। সেকেন্ড টাইম ফাউন্ডেশনে ভর্তি হইলে দেখো এই যে আমাদের প্রিমিয়াম 3টা বই তোমাদেরকে প্রোভাইড করা হবে। তারপর 1+1 টেস্ট হবে, মেমোরাইজিং টেস্ট হবে, অনেক অনেক কিছু তোমাদের জন্য রয়েছে, অনেক অনেক কিছু রয়েছে। ওকে, এই যে নাম্বার, এই নাম্বার ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারো, অথবা আমাদের সংক্রান্ত ডিটেলস জেনে তারপর তুমি ভর্তি হয়ে যেতে পারো। এটা আমাদের টেলিগ্রাম নাম্বার, 10টা ইংরেজি ফ্রি ক্লাস নিতে পারো। এই টেলিগ্রাম নাম্বার নক দিয়ে এডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম সলভ করে নিতে পারো। আর একটা ব্যাপার হইলো, এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন, এই বইটা বাজারে চলে আসছে, এই বইটা তুমি বাজার থেকে নিয়ে নিতে পারো, বুঝতে পেরেছো? বাজার থেকে তুমি এটা নিয়ে নিতে পারো। এটা তুমি রকমারিতে পেয়ে যাবে, রকমারিতে ইজিলি বইটা পেয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে তোমার এখন করণীয় কি? করণীয় হইলো যে আমি আজকে থেকেই শুরু করবো। ভাইয়া বলছে মানে আমি আজকে থেকে ফোন টোন রেখা আজকে থেকে আমি পড়াশোনা শুরু করে দেবো। শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইনশাল্লাহ কোনো একটা ইউনিভার্সিটি চান্স পেয়ে পাবলিকেন হিসেবে মেসেজ দিও যে ভাইয়া ভিডিওটা দেখছিলাম, আপনাদের কোচিং এ ভর্তি ছিলাম, ইনশাল্লাহ ভালো কিছু করতে পেরেছি ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।